ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে এবং সফটওয়্যার ডেভেলপার পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে আপনাদের কোনো রকম হাইট, ওয়েট এগুলো কিন্তু চাওয়া হয়নি, শুধুমাত্র গ্র্যাজুয়েট থাকলেই আপনাদের আবেদন করতে পারবেন। তো দেখে নিচ্ছি আপনি কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন। এর পাশাপাশি এখানে আপনাদের কত টাকা করে মাসিক বেতন রয়েছে, অনলাইন ফর্ম ফিল আপনি কীভাবে স্টেপ বাই স্টেপ করবেন, এ টু জেড আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনার যা করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন, তো অবশ্যই ভিডিও লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকা রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে হবে। তো আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কটি প্রোভাইড করে দেবো, সেই লিঙ্কেও ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু এখানে আসতে পারবেন। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট নামে একটা অপশন রয়েছে, এই রিক্রুটমেন্টে আপনি ক্লিক করবেন। এরপর আবার আপনার রিক্রুটমেন্টে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন 12/1/2024 তারিখে, এই তারিখে একটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে কর্মী। তার পাশে রয়েছে গেট ডিটেলস, এই গেট ডিটেলসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক পেয়ে যাবেন এবং অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে কোন কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট পদের জন্য কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাস এমসিএ থাকতে হবে, অথবা ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি, অথবা কম্পিউটার সায়েন্স থাকতে হবে, অথবা ফার্স্ট ক্লাস বিই ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স থাকতে হবে। সেটা আপনি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং বেতন রয়েছে আপনাদের 33,000 টাকা করে প্রতি মাসে মাসে। এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করা থাকতে হবে, যেখানে আপনার 16,000 টাকা করে প্রতি মাসে মাসে কিন্তু বেতন রয়েছে। ইতিমধ্যেই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, তো আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা এখন আমরা দেখে নিচ্ছি। এখানে আপনি দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তার পাশে রয়েছে গেট ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, শর্ত, এবং প্রতিটি ফর্ম আপনাদের কিন্তু সমস্ত ঘর ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। নিচে রয়েছে প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাপ্লিকেশন ফর্ম, সফটওয়্যার ডেভেলপার এবং ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল বেসিক। এবং এখানে বলা হয়েছে কিন্তু প্রতিটি ঘরে আপনাদের ইংরেজি ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু উল্লেখ করতে হবে। পোস্ট অ্যাপ্লাই ফর, আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান। এখানে দুটি পোস্ট রয়েছে, সফটওয়্যার ডেভেলপার এবং ডেটা এন্ট্রি অপারেটর। তো আপনি ডেটা এন্ট্রি অপারেটর পদে অ্যাপ্লাই করতে চান, সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম, তো এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, ফার্স্ট নেম ক্যাপিটালে, এরপর মিডল নেম উল্লেখ করে দেবেন। এরপর লাস্ট নেমে আপনাদের পদবি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনার জেন্ডার কী রয়েছে, মেল না ফিমেল, তা আপনি উল্লেখ করবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এখান থেকে আপনার দিন মাস ইয়ার উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে আপলোড ইমেজ, যার সাইজ থাকবে আপনাদের 30 কেবির মধ্যে। তো এখানে আপনাদের পাসপোর্ট সাইজ কালার ফটো আপলোড করে দেবেন 30 কেবির মধ্যে। ঠিক একইরকমভাবে আপনাদের সিগনেচার আপলোড করতে হবে 30 কেবির মধ্যে। চুজফুলি ক্লিক করে আপনাদের সিগনেচার আপলোড করে দেবেন। এরপর নিচে রয়েছে আধার কার্ড নাম্বার, তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন এবং আপনার আধার কার্ড কিন্তু আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে। চুজফুলি ক্লিক করে আপনি আপনার আধার কার্ড আপলোড করে দেবেন। এরপর ন্যাশনালিটি আমাদের ইন্ডিয়া থাকবে, ইমেল আইডি আপনাদের কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর মোবাইল নাম্বার আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। টেলিফোন নাম্বার এটা আপনি উল্লেখ করতে হবে না। তারপর গার্জিয়ান রিলেশন, তো আপনি কার নাম রাখতে চান, ফাদার্স নাকি মাদার্স নাকি অন্য কিছু, যেটি হয় সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই ব্যক্তির ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যা যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস কী রয়েছে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড ওয়ার্ড যা যা রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। নিচে আপনাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করবেন। এরপর আপনাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশনে আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে নেবেন। পোস্ট অফিসে আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পিনকোড আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস, যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেমে থাকেন তাহলে আপনি এই বক্সে টিক মারিয়ে দিয়ে দেবেন, অটোমেটিক আপনাদের এটা ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে সেটা আপনি এটা আনটিক রেখে ফিল আপ করে নেবেন। এরপর রয়েছে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান, তো আপনি গ্র্যাজুয়েশন করেছেন নাকি পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পড়েছেন তা উল্লেখ করে দেবেন। যদি আপনার বোর্ড বা ইউনিভার্সিটির নাম সম্পূর্ণ রানিয়ে থাকেন তাহলে আপনি শর্ট ফর্ম উল্লেখ করে দেবেন। কবে আপনি পাস করছেন তা উল্লেখ করে দেবেন। কত % নাম্বার পেয়েছেন রেজাল্টের ঘরে আপনি উল্লেখ করে দেবেন। তারপরে কিন্তু কম্পিউটার একটা অ্যাপ্লিকেশন, আপনি যে কম্পিউটার কোর্স করেছেন তো আপনাদের কোর্সের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি আপনার কোর্সের নাম সম্পূর্ণ রানিয়ে থাকে তাহলে আপনি শর্ট ফর্ম উল্লেখ করে দেবেন। এরপর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী রয়েছে, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি কম্পিউটার কোর্সটি করেছেন তা উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের কোর্সটি কত মাসে, 6 মাস নাকি 12 মাস নাকি 2 বছর, এক কথা 24 মাস তা উল্লেখ করে দেবেন এবং কত % নাম্বার পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার আরও কোনো রকম শিক্ষিত যোগ্যতা থাকে, এক কথা কোনো এক্সপিরিয়েন্স থাকে কাজের, তাহলে আপনি উল্লেখ করবেন। অন্যথায় আপনি এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ঘরগুলো রয়েছে তা ফাঁকা রাখবেন। এরপর নিচে আপনি চলে আসবেন
নিচে আপনাদের কিন্তু লাস্ট এক্সাম পাস সার্টিফিকেট আপলোড করতে হবে। আপনি যে গ্র্যাজুয়েট করেছেন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন, তো সেই সার্টিফিকেট অথবা যদি আপনার সার্টিফিকেট না থাকে লাস্ট এক্সাম পাস যে মার্কশিট রয়েছে তা আপলোড করে দেবেন। পিডিএফ আকারে আপনাদের 200 KB আপলোড করতে হবে। এরপর হচ্ছে আপলোড কম্পিউটার কিংবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তো এখানে আপনাদের কম্পিউটার যে সার্টিফিকেট রয়েছে তা আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে 200 KB মধ্যে। চুজ ফিলে ক্লিক করে আপনি আপনার কম্পিউটার সার্টিফিকেট আপলোড করে দেবেন। এরপর নিচে আপনাদের প্লেস কী রয়েছে এক কথা জায়গার নাম, তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর যে টার্মস অ্যান্ড কন্ডিশন ডিক্লারেশন এই বক্সে আপনি টিক দিয়ে দেবেন। এরপর যে সাবমিট ফর্মে আপনি ক্লিক করবেন। তো সাবমিট ফর্মে ক্লিক করে দিলে পপ চলে আসবেন। অবশ্যই আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে। এরপর এই যে আপনি ক্লিক করে দেবেন, আপনার আবেদন কিন্তু হয়ে যাবে এবং আপনি একটি কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। এরপর এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন যে কপি রয়েছে ফর্মটি, সেটি আপনি প্রিন্ট করতে পারবেন, সেটিকে প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দেবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এভাবে খুব সহজে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং সফটওয়্যার ডেভেলপার পদে যে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করতে পারবেন। কোনো রকম হাইট লাগবে না, কোনো আপনার আবেদন ফি লাগছে না। আপনি আবেদন করুন, এরপর যখন পরীক্ষা হবে কিংবা কবে অ্যাডমিট দেবে ইত্যাদি আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইটে রয়েছে সেখানে জানতে পারবেন। সেখানে আপনি প্রতিনিয়ত ফলো করবেন। এছাড়া আমি আপনার আপডেট জানিয়ে দেবো, এই জন্য অবশ্যই আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।